নাম ছাড়া বৃথাই জীবন। আমি কৃষ্ণকে কি কখনো ছোট করে বলেছি কি যে কৃষ্ণ ছোট? আমি তাকে বলেছি সর্বশক্তিমান। যদি সেই কৃষ্ণকে আপনারা পেতে চান তাহলে রাধা প্রেমের প্রয়োজন। এই জন্যে স্বয়ং কৃষ্ণ রাধাকে প্রেমের গুরু স্বীকার করেছেন। এই তো আমার আলোচনা। মুক্তাবন তৈরি করলো, রাধা বানালো, তো কি হয়েছে? কৃষ্ণ তো সর্বশক্তিমান, আমি স্বীকার করেছি। আমি তো বলিনি যে কৃষ্ণ ছোট, বলেছি কি কখনো? কি শিষ্য যে আমি তৈরি করেছি রে বাবা! এইরকম দুই একটা শিষ্য যদি গোসার কোনো গোসার থাকে তাহলে শেষ করে ফেলবে তাকে, তার ভিটে দিয়ে ঘুঘু চড়বে। জয় রাধে। আহা, হা হা হা, হ্যাঁ সাটা দেখো ছেড়ে দাও। জয় রাধে। প্রাণ দরদিয়া রে, বধূ বিনোদিয়া রে, আমি সব ভুলেছি তোর ভালোবাসা। সব ভুলেছি তোর ভালোবাসা। যা ধারালেম কুল খোয়ালেম তোরা সারা সায়, যা ধারালেম কুল খোয়ালেম তোরা সারা সায়। ও বন্ধু যাকে হারালেম কুল খোয়ালেম তোরা সারা সায়, তোর পিরিতিরা মনের টিকা দয়ার হাসায়। সব ভুলেছি তোর ভালোবাসা। বসে শোনেন সুধীজনা, সাথে লাগায় থাক, ঝট করে চলে গেল, রেস্ট নেই। হ্যাঁ, ও যা করেছে আলোচনা। এইবার রাধায় তালটা চলছে, শেষ হবে, ওদিক লক্ষ্য করতে হবে। কত মধুর, খুঁটি। ও করেছে আলোচনা, রাধা নাকি কৃষ্ণকে পায় না, রুক্মিণী পায়। এর এত রুক্মিণী দরদি মন কবে থেকে হলো? সারা পৃথিবীতে একটা রুক্মিণী কৃষ্ণের মন্দির আছে? কথা বলেন। তা কিছু বললেন না কেন? চলে গেল কি করে এখান থেকে? ওরে টেনে আনেন। সারা পৃথিবীতে 128টি দেশে রাধাকৃষ্ণ মন্দির স্থাপিত হয়েছে। আমেরিকা, জার্মান, ব্রিটেন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ইটালি, কত দেশের মানুষ তারা রাধাকৃষ্ণ ভজন করছে। নাকি রুক্মিণী কৃষ্ণ ভজন করে? এই বলদের সাথে কথা বলা যায়?
রাধা কৃষ্ণকে এমন পাওয়াই পেয়েছে, অনন্তকালেও রাধা কৃষ্ণকে কেউ আলাদা করতে পারে না। আরে কৃষ্ণ যেখানে রাধা সেখানে, রাধা যেখানে আমার গোবিন্দ সেখানে। এ কথার অর্থ কি? রাধা হচ্ছে মহাভাব স্বরূপিণী, মাধুর্য প্রেম শিরোমণি। এই মাধুর্য প্রেমের কাছেই ধরা পড়েছে কৃষ্ণ চিন্তামণি। তাহলে কৃষ্ণ যেখানে রাধা সেখানে, রাধা যেখানে কৃষ্ণ সেখানে। বুঝেছেন কি বলছি? কৃষ্ণ ভক্ত আছে বলেই তো কৃষ্ণের সম্মান রে। যেদিন পৃথিবীতে একটাও কৃষ্ণ ভক্ত থাকবে না, সেদিন পৃথিবীতে একটাও কৃষ্ণ মন্দির থাকবে না, সব ভেঙে চুরমার করে দেবে। বুঝো? ভগবান ভক্তকে কেন গুরু বলেছে এ বোঝো। ভক্ত আছে বলে ভগবান আছে, ভক্ত না থাকলে নিরাকার ব্রহ্ম থাকবে, ভগবান থাকবে না। নিরাকার ব্রহ্ম ঘনীভূত হলে তাকে ভগবান বলে। ভক্তের দ্বারাই ভক্তিতে ভগবান হয়। বুঝতে পারছেন কি বলছি? এখানে যদি একটাও কৃষ্ণ ভক্ত না থাকতো কেনিংয়ে, তাহলে এই হরিনামের আসর বসতো? কথা বলছেন না কেন? কি তাহলে সরকারটা কি? সরকার হচ্ছে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এই মানুষ শুভ দৃষ্টি যার উপরে দেয়, যাকে সমর্থন করে, সে সরকার গড়ে, তাই তো নাকি? এখন আমি যদি সরকারের থেকে সেই মানুষেরই সর্বনাশ করার চেষ্টা করি, তাহলে কি হবে? কায়দা আছে। তাহলে ভগবান কি? বাই দা ভক্ত, অব দা ভক্ত, ফর দা ভক্ত। ভক্তের দ্বারা ভগবান, ভক্তের ভগবান, ভক্তের জন্য ভগবান। হরি হরি বল। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছে। আর যত ভক্ত পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে জন্ম নিয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে রাধা রানী। ইত্যার্থে শ্রীকৃষ্ণের প্রেমের গুরু তিনি। এই তো আমার কথা, বুঝতে পারো নি? তা কি সাতা মাতা বলে গেছো? রুক্মিণী নাকি পেয়েছে? বাহ! সারা পৃথিবীতে কোনো জায়গায় রাধা কৃষ্ণের সঙ্গে রুক্মিণীর ছবি আছে? তার চাইতে যদি বলতে হনুমান পেয়েছে, আমি তোমাকে ধন্যবাদ দিতাম। যে হনুমান বুক চিরে তার রাম সীতাকে দর্শন করিয়েছে ভক্তির দ্বারায়। কি রুক্মিণী? ও তো ঐশ্বর্যের নায়িকা। এই জন্যে ভারতবর্ষে রাম মন্দির যে কয়টাই থাকুক, তার 100 গুণেরও বেশি আছে হনুমান মন্দির। ভগবান বলেছে, আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আর এই ভক্তের লক্ষণ কি? চোখের জল। যে পারে কানতে, সে পারে তারে বানতে। রাধার মতো এমন কেউ আর কাঁদেনি। রাধার মতো এমন কেউ আর পায়নি। এখনো নিকুঞ্জ বনে সখীরা মিলে একই সনে প্রতিদিন নিশীতে
রাধা কৃষ্ণের বাসর সাজিয়ে রেখে আসে। আপনাদের আছে জানা, সেখানে একটা পশু পাখি থাকতে পারে না, প্রতি নিশীতে মিলন হয়। অদ্যাবধি সেই লীলা করে শ্যামরায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। এখনো ভক্তের হৃদয়ে নিকুঞ্জ বনে রাধা গোবিন্দের মিলন হয়। হরি হরি বল, হরি বল, হরি বল। ভজন রাজ্যে কেউ কোনোদিন রুক্মিণীর নাম স্মরণ করে নাকি? বলে কি সি 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 সি। বাবা বাবা, এই জন্যে বাবা আমি যেভাবে জবাব দিয়েছি বোঝার চেষ্টা করবা। একটা কি গান গাইলে, দিল না দিল না নীলমন দিল না। নিজেরা নিজেরা প্রেম করবা, নিজেরা নিজেরা বিষ খেয়ে মরবা, আর ওইটা রাধার ঘাড়ে চাপাবা। নিজেরা গান লাগবা, নিজেরা বাউল গান গাবা, আর ওইটা রাধার ঘাড়ে চাপাবা। হ্যাঁ কি ও কেন সিনেমার গান আনিয়ে রাধার ঘাড়ে চাপায়? বলা যায় ওর অভ্যাস আছে। কি সুন্দর গান, দিল না দিল না নীলমনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে। কে বলছে যে কৃষ্ণ রাধাকে কিছু দেয়নি? একদিন মধুর বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুইজনে মুখামুখি সুখাসনে হচ্ছে আলাপন। কৃষ্ণচন্দ্র ডেকে কয়ে, শুনো তুমি রাধিকায়, আমি যখন যা চেয়েছি তুমি করেছো অর্পণ। ছোট আজকে মনে আমার আছে, ভাবো তুমি যা চাইবা তাই দেব। বলো তোমার কি ভায়া কিঞ্চন? রাধারানী বলে, তাই আমি চাইলে দেবার তোমার উপায় নাই। কৃষ্ণ কহে, আমি সর্বশক্তিমান, আমি চাইলে, তুমি চাইলে পরে কেন দিতে পারবো না তোমারে? একবার চাও তো তুমি আমার বিদ্যমান। তখন রাধা কি চেয়েছিল? তুমি ভাসবানা বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। হে বন্ধু, তুমি আমাকে ভালো না বাসিলে আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি তোমার ওই ভালোবাসি। ভালোবাসি ভালো ভালোবাসি ভালো ভালোবাসি। তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। আরো বলে, মন দিয়া মন পাই নাই। তুমি কারে মন দিয়ে পাও নাই সেইটা কও। ওইটা রাধার গাড়ি চাপাও কেন? সেই চিন্তা করো, বৈশাখ মাসের চিন্তা করো। কেন দরদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসায়। কেন দরদিয়া রে, প্রভু বিনদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসায়। আমি যা হারালেম কুল খোয়ালেম তোরা সারা সার, যা হারালেম কুল খোয়ালেম তোরা সারা সার। তোর পিরিতির মনে ভীতি কান্দায় আর হাসায়। কেন দরদিয়া রে, প্রভু বিনদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসায়।
কুলের কুলবধূ প্রেম শিখাইয়ে পান করালি পীড়িত ফুলের মধু। ও বন্ধু জানে বাঁশের বাঁশি কি যে জাদু পরাণ কেড়ে লয়। ওর বাঁশের বাঁশি কি যে জাদু পরাণ কেড়ে লয়। জানে বাঁশের বাঁশি, বাঁশের বাঁশি কি যে জাদু পরাণ কেড়ে লয়। কুলের বাঁধন ভুলে যায় আর লোক লজ্জার ভয়। জানো দরদিয়া রে বধূ বিনোদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসায়। আমি তোমায় ভালোবাসি বলে গো সবাই বলে মন্দ, যেদিকে যাই ভৎসনা পাই সবাই করে সন্দেহ। শোনো কি বলছে, কেবল তোমার কাছে পাই আনন্দ ওহে রসময়। তোমার কাছে পাই আনন্দ হে রসময়। তোমার কাছে পাই আনন্দ ওহে রসময়। তোমার সরস হাতের পরশ পেয়ে দুঃখ দূরে যায়। জানো দরদিয়া রে বধূ বিনোদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসায়। অধম সীম বলে বৃন্দারণ্য আপনের হৃদি মাঝে রাধা ভাবের ভাবু খোলে তার শ্যামের বাঁশি বাজে। বাজে রে বাজে রে বাজে রে বাঁশি, বাঁশি বাজে রে হৃদয় বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর করুণা বলে প্রেম যমুনা তার উজানে চলে। হরি হরি বলো হরি। বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি। বাজে বাজে রে বাঁশি বাজে অসীম বলে অসীম অসীম বলে বাবা বাবা অসীম বলে বৃন্দারণ্য আপনের হৃদি মাঝে রাধা ভাবের ভাবু খোলে তার শ্যামের বাঁশি বাজে। কেবল আমার ভাগ্যে হলো না যে ভুলিয়া মায়া। আমার ভাগ্যে হলো না যে ভুলিয়া মায়া। সেই বাঁশি শোনা আমার ভাগ্যে হলো না যে ভুলিয়া মায়ায়। এমন ভজন শ্রেষ্ঠ জনম পেয়ে বৃথা চলে যায়। জানো দরদিয়া রে বধূ বিনোদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসায়। রাধে রাধে একটা প্রশ্ন করে গেছে গো সভ্য সভাস্থান অজামিল সে বৈকুণ্ঠে গেল কেন? তার তো রাধা প্রেম ছিল না গো।
বৈকুণ্ঠে গেল। একটু যদি বোধ থাকতো, একটু, বেশি না, একটু, তাহলে এই কথা বলতো না। যারা রাধা প্রেমের প্রেমিক তারা বৈকুণ্ঠে যেতে চায়, তারা চাহে না স্বর্গ, তারা চাহে না নরক। আহা, তারা নরকের ভয় পায় না, স্বর্গ তারা চায় না। তারা চায় শুধু গোবিন্দের সেবা করিতে, সে সেবার অধিকারী হয়ে নিত্য গোলকে অবস্থান করে। এই জন্য গীতায় বলছে, আব্রহ্ম ভুবনাল্লোকা পুনর্বর্তন অর্জুন মামে পত্তু তুকন্ত পুনর্জন্ম নবিদ্যাতে। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামিমাসু। অনন্যশ্চিন্তন্তু মাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তমং যোগস্কামং বহম্যহং। বৈকুণ্ঠে যাওয়াটা তো অন্তিম কালে, যদি কেউ ঈশ্বরের কোনো একটা নাম স্মরণ করে বা মুখে উচ্চারণ করে দেহ ত্যাগ করে, তাহলে তার বৈকুণ্ঠে গমন হয়। গীতায় লেখা আছে, অন্তকালে চ মামেব শরণমুক্তা কলে বরং প্রয়াতি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংসার। এটা হচ্ছে ভগবানের সংবিধান। কিন্তু তাতে ভগবান পেল কি করে, কৃষ্ণ প্রাপ্তির কি করে? বাবা বাবা, তাহলে তো কৃষ্ণের পাশেও আজামিলের পূজা হতো। আজামিলের ছেলেটার নাম ছিল নারায়ণ, তার বউটা ছিল ন্যায়পরায়ণ। মৃত্যুকালে আজামিল নারায়ণ নারায়ণ বলে বেঁধে, বাবা নারায়ণ একটু জল আমার মুখে তুলে। এই নারায়ণ বলে যখন তার আত্মা বাহির হলো, বৈকুণ্ঠের দূত এসে আত্মা বৈকুণ্ঠে নিয়ে গেল। বৈকুণ্ঠে কে বাস করে? চতুর্ভুজ নারায়ণ। আর গোলক বিহারী হরি আমার শয়ন গিরিধারী দ্বিভুজ মুরালী বাসির কিশোর। হরি হরি বল, হরি হরি বল, হরি বল। কার সঙ্গে কার মিল দাও? কও কি? বৈকুণ্ঠে কে থাকে? লক্ষ্মী নারায়ণ। আর গোলকে কে থাকে? রাধা কৃষ্ণ দুইজন। মামা বুঝেছেন কি? লক্ষ্মী নারায়ণ ঐশ্বর্যের কর্তা, আর রাধা গোবিন্দ মাধুর্যের সত্য। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম্বিজ কাম গায়ত্রী যাহার উপাসন। সচ্চিদানন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তির হয় তিন রূপ। সদাংশে সন্দিনী, আনন্দাংশে লাদিনী, চিদাংশে সম্বিত যারে জ্ঞান করে মানি। সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী কারণ। লাদিনীশ্বর প্রেম, প্রেমের স্বরভাব, প্রেমেরও পরম কাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপ রাধা ঠাকুরানী, রাধা কৃষ্ণ প্রেমানন্দে করো হরি 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 বল। কোনটার সাথে কোনটা মিল যায় বাবা? হায় 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 রে। একজন আর ঘন ঘন ছেলে হয়, ছেলে নাম রাখে মিল দিয়ে দিয়ে। দিগম্বর, নীলম্বর, পীতম্বর। বুঝতে পারছেন কি বলছি? খুব সুন্দর ভাবে মিল দিয়ে নাম রাখে। এখন পাশের বাড়ি আর একজন ভাবে ও যখন মিল দিয়ে দিয়ে নাম রাখে, এর নামের একটা মাধুর্য আছে। দিগম্বর শিবের এক নাম, নীলম্বর হ্যাঁ কৃষ্ণ নীলম্বরী। তাহলে তাহলে রাধারানী এখানে কিন্তু নীলম্বরের সঙ্গে নীল অম্বর, অম্বর মানে বসন। পাশের বাড়ির একজন নাম রাখতেছে মিল দিয়া অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাই তুই মিল দিতে পারিস, আমি পারি না।
আর একজনের ঘন 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 ছেলে হয়, মিল দিয়ে দিয়ে নাম রাখে। অংশুপতি, যদুপতি, পশুপতি, শ্রীপতি, নরপতি, হতি হতি 18টা হয়েছে। এখন 18 নম্বর ছেলের মিল দিয়ে আর নাম পাই না। তখন বড় ছেলেকে বলছে, খোকারে কি আমি যে হয়ে গেছি বোকারে, 17 নম্বর পর্যন্ত তো মিল দিয়ে রাখলাম নাম, এখন এই 18 নম্বর ভাইয়ের নামটা কি মিল দেব? বড় খোকা বলে, বাবা কথা লও, যদি কোনো মিল না পাও তাহলে ওনারে ভগ্নিপতি নাম খাও। ভগ্নিপতি, বাহ, ছেলের নাম ভগ্নিপতি রাখাও যেমন, আমার এই শিষ্যের অবস্থাও কেমন ভালো। বৈকুণ্ঠে গিয়ে রাধা কৃষ্ণ পাইছে, ভগ্নিপতি। হাসেন তো, আমার কাশও আসে না। আরে মিল দিবা তাই বলে ছেলের নাম ভগ্নিপতি রাখবা? কি কি কায়দা? বলছে, সংসার যদি শ্রেষ্ঠ হয় কেমনে করিব, তোমারও নিকটে আমি তাহা জেনে লব। এই সংসার করার পদ্ধতি হচ্ছে, গুরুর কাছে দীক্ষা শিক্ষা নিতে হবে আগে। ছোট দীক্ষা শিক্ষা কেন বললাম? যে গুরু তোমাকে শিক্ষা তত্ত্ব জানাতে পারে, একজন যদি সে জানে, তাহলে দীক্ষা শিক্ষা একজন দিতে পারে, অসুবিধা কিছু নেই। শিক্ষা তত্ত্ব হচ্ছে দেহ রক্ষা করা, আর দীক্ষা বীজ। এই বীজ কিভাবে গজায়? কারণ বীজ পাথরের উপর ফেললে তো বীজ গজায় না। এই দেহ জমি উর্বর হওয়ার রাস্তা শ্রী গুরু শিখায়। হরি হরি বল। আরে সংসার করবে, অনর্থক পিতৃধন নষ্ট করবে, ভজন হবে না। মিথ্যা বাক্য বলবে, পরদ্রব্য হরণ করবে, চুরি করে খাবে, হবে না। সততার উপর দাঁড়াতে হবে, সত্যের উপর দাঁড়াতে হবে। কেন? চিরকাল যখন এ জগতে থাকা যাবে না, এবং আমার কর্মের উপর নির্ভর করছে যে আগামী জন্মে আমি কোথায় গিয়ে পড়ব, এটা এই জন্মের কর্ম অনুসারে। তাহলে এই জন্মে আমি খারাপ কাজ আর করবো না, আমি সাধু সঙ্গ করব, ভক্ত সঙ্গ করব, বাড়িতে বৈষ্ণব সেবা দেব, আমি সৎভাবে উপার্জন করব, সন্তানদের সুশিক্ষা দান করব, দিনান্তে সবাই মিলে প্রেমানন্দে হরিনাম কীর্তন করব। হরি বল, হরি বল। করো না, সন্তানদের শিখাও, মিথ্যা বলতে নেই। আমরাই তো সন্তানদের মিথ্যা শিখাই, ওরা জানতোই না কাকে মিথ্যা বলে, আমরা শিখিয়েছি। এই ঘুমা ঘুমা, ছেলে আর ঘুমায় না, ওই যে বাইরে বাঘ, বাঘ নাই, মিথ্যা। মিথ্যা কথাটা তো আমরা শিখিয়েছি। পিতৃধন যত্ন করতে হবে। যার এক বিন্দুতে তোমার আমার দেহ সৃষ্টি হলো, সেই বিন্দু ব্যভিচারে কেন নষ্ট করে ফেল? সেই বিন্দুর দ্বারাই যদি সৃষ্টি কার্য হয়, তাতে ভজন হয় না নষ্ট। কিন্তু ব্যভিচারে বিন্দু গেলে কৃষ্ণ পাবে কষ্ট। রাখে কৃষ্ণ মারে কে? সাধু জনে কয়ে, আর মারে কৃষ্ণ রাখে কে? বলুন মহাশয়। কৃষ্ণ শক্তি বিন্দুর মধ্যে আছে বর্তমান, সেই বিন্দুকে তোমরা রক্ষা করো না কেন? দীক্ষা গুরু কৃষ্ণ আমার, শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বগতি হয়, ঊর্ধ্ব না হইলে জীব
ডুবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে সেই দেবপদ্মজন। সাধকের স্থান হয় গো ওরে বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। তাই দীক্ষা শিক্ষা গ্রহণ করে সৎ পথে চলো, সৎভাবে আয় করে সৎ কথা বলো। সবাই মিলে একসঙ্গে করো হরিনাম কীর্তন, সাধু সেবা বৈষ্ণব সেবা দিবে সর্বজন। এইভাবে জীবন ধারণ যে করিতে পারে, স্বয়ং ভগবান আসে তার সংসারে। আর অসৎ হয়ে স্বামী স্ত্রী সংসারও করিলে ভগবান তো আশা দূরের কথা যায় রসাতলে। এই জন্য সংসারে বসিয়া যার হয় প্রেম উদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। বুঝতে পারছো কি বলছি? কামিনী কাঞ্চন কেন তারে বল গুণহীন, ধর্ম পথে উঠে যদি পালো চিরদিন। সংসারীর পক্ষে কাম্য কামিনী কাঞ্চন, ইহা ফেলি দূরে বলো যায় কয়জন। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরশতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। এইভাবে সংসারে যদি কেউ করিতে পারে, মনে রাখবা শ্রীহরি আসে তার ঘরে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। সৎ কথা সৎ আলাপন সাধু সঙ্গ করো, সৎভাবে উপার্জন করে প্রেমের সংসার করো। যাহারা জন্ম নেবে পবিত্র আত্মায় এসে, তারাও দেখবে কৃষ্ণ বলে চোখের জলে ভাসে। শিক্ষা দীক্ষা লাভ করিবে, পাবে অধ্যাত্ম জ্ঞান, তাদের দ্বারাই হবে এই জগতের কল্যাণ। শুধু কাম ক্রোধ লোভের দ্বারায় যদি সন্তান জন্ম দেয়, ওগুলো চোর ডাকাত ঘুষখোর এই জগতে হয়। নারী ধর্ষণকারী ওইগুলো হবে, এই জগৎ তাদের দ্বারা সারখার হয়ে যাবে। এই জন্য সৎভাবে তোমরা জীবন করো গঠন, সুন্দর সন্তান হবে জন্মগ্রহণ। তার দ্বারা এই জগতে কল্যাণ হবে। একজনের দ্বারাই হাজার মানুষ শান্তি পাবে, লক্ষ লক্ষ মানুষ তার নাম শুনে ভয়। কৃষ্ণ কথা বলে মানুষের চোখের জল ফেলায়। এইভাবে সংসার তোমরা করলে পরে স্বয়ং ভগবান আসবে তোমাদের ঘরে। তাই শুধু কামনার সন্তান যদি জন্ম দেয়, তার দ্বারাই জগতের অকল্যাণ হয়। অপকর্ম করে তারা, ধর্ম তাদের নাই। শুধু ভাবে আমি আমার কাম ক্ষুধা নিবারিতে চাই। এইভাবে সংসার করা নিতাই শিক্ষা দিল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরিচাঁদ এসেছিল তাই শিখাইতে, মা শান্তিকে নিয়ে তাই তো একসাথে সেই ধর্ম শিক্ষা দিয়ে বটে গেল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। আর কেন বেশি কথা বলিবারে যাই, এইবার তারে নিয়ে মিলন গীতি গাই। সে আমি দুজনে মিলে মুখোমুখি হব, দুজন মিলে সভা তলে মিলন হয়ে যাব। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে বিশাল তবে রূপের হাতে বিকাশ নীলকান্তমণি। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে এসো এসো প্রেমানন্দ আর কেন করিব দ্বন্দ্ব। শিষ্য মিলনেতে হবে আজি কি আনন্দ। আনন্দ পাবে যত ভক্তবৃন্দ সবাই করো হরিধ্বনি। যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে পবিত্রতা নিয়ে অন্তরে যদি কেহ সংসার করে,
প্রবাহিনী যাক তোমার কথা শ্রবণ করে বাধা বিঘ্ন গেল দূরে ওই প্রেম কেমনেতে আমার মধ্যে জাগতে পারে তুমি সত্য কথা বুঝাও মনে শুনি তোমার অমিয় বাণী ধরনে আরে তুমি প্রেম জাগাতে চাইলে বড় ভক্তবৃন্দের শরণ তলে একবার ধুলা মেখে নাচো হরি হরি বলে সবাই নেচে ওঠো বাহু তুলে মায়ের দেউল ধনি তুমি সেই জমনে প্রবাহিনী বলো দেখি আমার ধারে ভক্ত চিনব কেমন করে কোন কোন লক্ষণ থাকে বলো ভক্তের ভিতরে ওই আমার জানতে বড় ইচ্ছা জানো শুনি তোমার অমিয় বাণী জমনে যে সদা কৃষ্ণ বলে চোখের জলে ভাসে তুমি থেকো গিয়ে তারই পাশে একবার প্রেমিক মানুষ সঙ্গ পেলে দেখবে তোমার কামনা নাশে তার শিশুর মতো স্বভাব যে হয় আহা! ওরে ভক্ত যে ওই ধুলায় গড়ায় অভিমান ত্যায্য করে সেই যে সোনার মানুষ কি হয় তুমি এমন মানুষ পেলে ধরায় মস্ত গেল বাবু খানি তুমি সেই জমনে প্রবাহিনী অন্তরে মোর আছে ভাবো ভক্তের কাছে আমি যাবো নেচে নেচে আহা! ভক্তের বাজারে গিয়ে ধুলাই গড়া গড়ি দেব বাবা বাহ! আমার মনের জ্বালা জোড়াইব কি আনন্দ হবে শুনি দেখো এখানে ভক্ত যারা আহা! এই যে বাহু তুলে নাচে তারা হরি বল। বাহু তুলে নাচা শিখাইয়ে গেল আমার গোরা এই নাচে যত ভক্তবৃন্দ ওই মা জননীর কি আনন্দ আরে তোমরাও নাচে না কেন আসো যত ভক্তবৃন্দ এই অসীমের যে কপাল বন্ধ নাচতে আমি নাহি জানি জমনে কি তুমি সেই জমনে প্রবাহিনী আজ মুখে বলে হরি হরি ধুলাই দেব গড়া গড়ি আজ হইতে কুড়াইয়ে নেব ভব পারের কড়ি ওই আমার জীবন জমে নন্দে ভাবি কি আনন্দ হবে শুনি জমনে কোথায় গেল মোহন নাইয়া আমি চারিদিকে সাইয়া সাইয়া